আমাদের মধ্যে যারা আমরা আছি বর্তমান রাজনীতিতে, তারা যদি স্টুপিডের মতো কাজ না করে, তাহলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন কখনো বাংলাদেশের রাজনীতি আর হবে না। এটার জন্য দায়ী শেখ মুজিব এবং শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা, জনগণ নয়। অনুমান নির্ভর কোনো কিছু বলতে পারবো না। আল্লাহ যাকে চায় সে ক্ষমতায় আসবে। ক্ষমতা তো কারো বাপের দিনের সম্পত্তি না। আল্লাহ যাকে পছন্দ করবে তাকেই নিয়ে আসবে, এটা তো আল্লাহ কোরআন শরীফে বলেছেন। এটা তো কোনো নতুন কোনো বিষয় না। আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, আল্লাহ যাকে চান তাকে লাঞ্ছিত করেন। হাসিনাকে লাঞ্ছিত করেছে। ভবিষ্যতে নির্বাচন হলে যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে তাদের মধ্যে হয়তো যারা ভালো কাজ করেছে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন। শেখ হাসিনা সরকারের শাসনামলে বুদ্ধিজীবীদের ভূমিকা এবং সাম্প্রতিক সময়ে তাদের ভূমিকা সম্পর্কে আপনি কি বলবেন? হাসিনার যে বুদ্ধিজীবীগুলি আছে তাদেরকে অ্যারেস্ট করা উচিত, কারণ তারা হলো দেশদ্রোহী। এখনো তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই। হাসিনার অফিসে যে সমস্ত লোকেরা কাজ করেছে, যেমন ডক্টর মশিউর রহমান, এটা দেশদ্রোহী লোক। এইচটি ইমামের বংশধর, এগুলি দেশদ্রোহী লোক। যে সমস্ত লোক হাসিনাকে সাহায্য করেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এটা মিডিয়া জগতের হোক, রাজনৈতিক জগতের হোক, তাদেরকে অ্যারেস্ট করা উচিত। কারণ এই দেশের ধন সম্পদ লুণ্ঠন করার জন্য এরা তাকে উৎসাহিত করেছে এবং সাহায্য করেছে। সবসময় তাকে চাটুকারিতার মাধ্যমে উৎসাহ দিয়ে বিভিন্নভাবে প্রেরণা যোগায়ে মানুষের উপর অত্যাচার বেশি করার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে। মিডিয়া যদি শক্তিশালী ভূমিকা পালন করতো, নিরপেক্ষ ভূমিকা পালন করতো, তাহলে বাংলাদেশের অবস্থা এরকম হতো না। আমি যদি ভুল করি আমার বিরুদ্ধে কথা বলেন, কিন্তু মিথ্যা কথা বলে আল্লাহর গজবের সামিল হবেন না। শেখ মুজিবের সাথে জীবনে আমার একবারই দেখা হয়েছিল কুমিল্লাতে, মে মাসে 1972। প্রথম ক্যান্টনমেন্ট তিনি ভিজিট করেন 1972-তে কুমিল্লাতে। তখন আমি কুমিল্লা ব্রিগেড মেজর, 44 ব্রিগেডের ব্রিগেড মেজর। ওনাকে আমি রিসিভ করি এবং শহীদ মিনারে, তিনি কুমিল্লাতে একটা শহীদ মিনার আমি বানিয়েছিলাম নিজের উদ্যোগে। সেই শহীদ মিনারে শেখ মুজিব ফুল দিতে গিয়েছিল, আমি ছিলাম এবং জিয়াউর রহমান সাহেব ছিলেন সাথে।